আসসালামু আলাইকুম। ইনভেস্টমেন্ট মেন্টর কবির চ্যানেলে আপনাকে স্বাগতম। মাত্র ১০ লাখ টাকা স্কয়ার ফার্মায় বিনিয়োগের মাধ্যমে আগামী ১০ বছরে কিভাবে আপনি ফিন্যান্সিয়াল ফ্রিডম পেতে পারেন, এরকম একটা ভিডিও আমরা ২ দিন আগে আমাদের চ্যানেলে আপলোড করেছিলাম। ওই ভিডিওটার 2nd পার্ট নিয়ে আজকে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি। দর্শক, এই ভিডিওর আরেকটা পার্ট আছে, 3rd পার্ট। ওটা পেতে চাইলে এই ভিডিওটিতে অবশ্যই কমেন্ট করবেন। আপনারা যদি ৩য় পর্বটি দেখতে চান তাহলে এই ভিডিওতে কমেন্ট করবেন। চলেন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। গত ভিডিওটাতে দেখেছিলাম যে স্কয়ার ফার্মার দাম যদি প্রতি বছর 5% করে কমতে থাকে এবং তার ইপিএস যদি 10% করে গ্রো করে, যেটা গত 10 বছরে করেছে, এবং সে যদি 50%ও ডিভিডেন্ড পে আউট মেনটেন করে, তাহলে টোটাল কত টাকার ডিভিডেন্ড পাবেন এবং সেই ডিভিডেন্ডটাকে রিইনভেস্ট করে আপনি যদি নতুন করে শেয়ার পারচেজ করেন প্রতি বছর, তাহলে আপনার টোটাল শেয়ার কত হবে এবং তার মূল্য কত হবে, ডিভিডেন্ড ইল্ড কত হবে, এই বিষয়গুলো প্রথম ভিডিওতে আপনি দেখেছেন। আজকে আপনি যে জিনিসটা দেখবেন সেটা হচ্ছে যে আমরা ধরে নিচ্ছি স্কয়ার ফার্মার দাম ২২০ টাকা আগামী ১০ বছর এরকমই থাকবে। তার মানে যদি ২২০ টাকাতেও থাকে, আমাদের এই ধরে নেওয়ার পিছনের মূল কারণ হচ্ছে যে ম্যাক্সিমাম মানুষ ভালো শেয়ার বা ভ্যালু ইনভেস্টিং করেন না। মূলত কারণ হচ্ছে যে দাম বেশি একটা বাড়ে না। তো আমরা তো ওই বিষয়টাই আলোচনা করছি। যদি দাম না বাড়ে বরঞ্চ কমে যায়, তাহলেও আমরা দেখেছি যে যদি ৫% করে দাম কমতে থাকে আগামী ১০ বছর, তাহলে আপনার ১০ বছর পরে স্কয়ার ফার্মার ৳১০০ বিনিয়োগের বিপরীতে আপনার ডিভিডেন্ড ইল্ড হবে ট্যাক্স বাদ দিয়ে ৳51। আর যদি স্কয়ার ফার্মার দাম না কমে ৳২২০ টাকাই থাকে আগামী ১০ বছর, সেই ক্ষেত্রে যেটা হবে আমরা দেখলাম যে টোটাল শেয়ার আপনি পাবেন ১১,০৬৮টা শেয়ার পাবেন ডিভিডেন্ডটাকে আপনি রিইনভেস্ট করে। তারপরে সেটার মার্কেট ভ্যালু হবে ৳২৪,৩৪,৯২৮। অর্থাৎ যদি আগামী ১০ বছর স্কয়ার ফার্মা ৳২২০ টাকাই ধরে রাখে এবং এই আগামী ১০ বছরে যে ডিভিডেন্ড আপনি পাবেন, সেই ডিভিডেন্ডটাকে যদি আপনি রিইনভেস্ট করেন এবং আপনার এই অ্যাজাম্পশনে ৩ টা জিনিস ধরেছেন, দাম সেম থাকবে, ইপিএস 10% করে গ্রো করবে এবং ডিভিডেন্ড পে আউট 50% হবে। এই ৩ টা কনসিডারেশন যদি আপনি করেন, তাহলে আপনার ২০৩৪ সালের শেষে আপনার টোটাল পোর্টফোলিওতে থাকবে ১১,০৬৮টা শেয়ার, এবং এর ফলে আপনার ১০ লাখ টাকা দাঁড়াবে হচ্ছে ২৪,৩৫,০০০ টাকায়। আপনি যদি সিএজিআর ক্যালকুলেশন করেন এই রিটার্নের, তাহলে ইয়ারলি 9.31% রিটার্ন আপনি পাচ্ছেন। এটাকে যদি ট্রেজারি বিলস অ্যান্ড বন্ডসের কথা চিন্তা করেন, সেই ক্ষেত্রে এর রিটার্নটা খুব একটা বেশি না। অনেকে আবার বলতেছেন ১০ বছরে তো ট্রিপল বেনিফিটও করা যায়। অর্থাৎ ব্যাংকে রাখলে ১০ লাখ টাকা ৩০ লাখ টাকা হবে, সব কথাই ঠিক আছে। কিন্তু আমি যদি ভ্যালু ইনভেস্টিং এর অ্যাসপেক্টে মার্কেটের কথা বলি, মার্কেট হচ্ছে অপরচুনিটির জায়গা। মার্কেটে কারা আসবে? যারা অপরচুনিস্ট তারা আসবে। যারা পজিটিভ থিংকিং করতে পারে তারাই আসবে। যারা খুব বেশি পজিটিভ থিংকিং করতে পারেন না, তাদের জন্য তো সঞ্চয়পত্র, এফডিআর এবং ট্রেজারি বিল বন্ড তো তাদের জন্যই ডিজাইন করা। যারা একটু রিস্ক টেক করতে পারেন, যারা দীর্ঘমেয়াদী ইকুইটি মার্কেটে ফরচুন ক্রিয়েশনের ব্যাপারটা ভাবতে পারেন বা বুঝতে পারেন, বা যাদের সেই রিস্ক টেকিং অ্যাবিলিটি আছে, তারাই আসলে চিন্তা করবে। সো যারা ভাবছেন যে স্কয়ার ফার্মা না কিনে ব্যাংকে ডিপোজিট করবেন, তারা ডেফিনিটলি করতে পারেন। তো এখন এই ২২০ টাকার জায়গায় ২০৩৫ সালে যদি কোনো কারণে স্কয়ার ফার্মার দাম ৩০০ টাকায় উত্তীর্ণ হয়, তাহলে কিন্তু আপনার এই ইনভেস্টমেন্টের ভ্যালু ৩৩,২০,০০০, যেটা কিন্তু কিনা ৩ গুণ হয়ে যাচ্ছে। আর যদি ২০৩৫ সালে আগামী ১১ বছরে যদি এর দাম কোনো কারণে ৪০০ টাকাতেও যায়, তাহলে কিন্তু আপনার টোটাল ভ্যালু দাঁড়াচ্ছে ৪৪,২৭,০০০ টাকা। এইটাই হইতেছে স্টক মার্কেটের, স্টক ইনভেস্টমেন্টের বিউটি। এই জিনিসটাই ব্যাংকের ওই ডাবল বেনিফিটে বা ট্রেজারি বিল বন্ডে আপনি পাচ্ছেন না। ঠিক এই কারণেই যারা অপরচুনিস্ট, যারা দেশের ব্যাপারে পজিটিভ ভাবে, কোম্পানির ব্যাপারে পজিটিভ ভাবতে পারে এবং যারা আসলে সাহস দেখাতে পারে, এই সাহস মানে আবার ওই গ্যামলিং শেয়ার কিনে সাহস দেখানো না, ভ্যালু ইনভেস্টিং জেনে বুঝে করার ব্যাপারটা, এবং দেশের ব্যাপারে যদি হোপফুল থাকেন, মার্কেটের ব্যাপারে হোপফুল থাকেন, ইকুইটি ইনভেস্টিংয়ের ব্যাপারে যদি আপনার প্রপার নলেজ থাকে, লং টার্ম ভিউ যদি থাকে, তাহলে আপনি জানেন যে আপনি মার্কেটে একটা শেয়ার ২২০ টাকা আছে, এটা ৪০০ টাকা যাওয়া এটা আসলে কোনো ব্যাপার না। মার্কেট যদি ৩-৪ হাজার পয়েন্ট মুভ দিতে পারে, সেটা হতেই পারে। তো সেটা কবে মুভ দিবে আমরা জানি না। তো এই কারণে আমরা ধরে নিচ্ছি মার্কেট মুভ দিচ্ছে না। আপনার টাকা
কোনোভাবেই মুভ দিবে না। ধরে নিলাম যে শেয়ারের দাম বাড়বে না। সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে আপনার ৳২২০ যদি আজকে থাকে, ১০ বছর পরেও যদি ৳২২০ থাকে, আপনার সিএজিআর হবে 9.31, কিন্তু ডিভিডেন্ড yield কিন্তু আপনার 37% হবে। ৳১০০ বিনিয়োগে আপনি ৳37 ডিভিডেন্ড পাচ্ছেন। তো এখন বিষয়টা হচ্ছে যে যদি দাম কমে যেতে থাকে, আপনার শেয়ার সংখ্যা বেশি হয়ে যাবে বিধায় আপনার ডিভিডেন্ড yield আপনি পেয়েছিলেন 51%। ৳২২০ করে যদি থাকে তাহলে আপনি ডিভিডেন্ড yield পাবেন ৳37। সো এটাও কিন্তু কম না, এটাও হিউজ। ১০ বছর আমার যেকোনো ইনভেস্টমেন্ট যদি ১০ বছর পরে আমি প্রতি বছর প্রতি ৳১০০ ৳৩৭ রিটার্ন পাই সেই ইনভেস্টমেন্ট থেকে, আমি তো বলতেছি যে আমার আর কিছু লাগার তো কোনো কারণ নাই এবং আমার ফিন্যান্সিয়াল ফ্রিডম হয়ে যাবে, বা আমি যেকোনো ধরনের ইনফ্লেশনকে বিট করতে পারবো। কারণ আপনার ৳১০০ ১০ বছরে যদি ৳৩৭ করে রিটার্ন আসে, তাহলে আপনার ইনফ্লেশন ১২% হোক বা ১৫ হোক বা ২০ হোক, সবকিছুই বিট করা যাচ্ছে। এভাবেই ফিন্যান্সিয়াল ফ্রিডম অর্জন করা যায় খুব সহজেই ক্যাপিটাল মার্কেট থেকে। তো রিয়েল এস্টেটে প্রচুর পরিমাণ বিনিয়োগ করে আপনার এই ডিভিডেন্ড yield-টা আনতে হবে, বা অনেক সময় পারাও যায় না। একমাত্র ইকুইটি মার্কেটটাই এমন একটা মার্কেট, এমন একটা অ্যাসেট ক্লাস যেখানে অ্যাকচুয়ালি অল্প টাকা ইনভেস্ট করে একটু সময় দিয়ে প্রচুর পরিমাণে ডিভিডেন্ড yield পাওয়া যেতে পারে। এখানে মূল যে ইনভেস্টমেন্ট সেটা হচ্ছে টাকা না, মূল ইনভেস্টমেন্টটা হচ্ছে সময়। আপনি এখানে ১০-১২ বছর সময় দিচ্ছেন। তো এই সময় দেওয়ার ব্যাপারটা যদি আপনি হজম করতে পারেন এবং যে কোম্পানিতে আপনি সময় দিচ্ছেন সেই কোম্পানির ফান্ডামেন্টাল স্টোরির ব্যাপারে যদি আপনার কনভিকশন থাকে, তাহলে এই ২ টা জিনিস একত্রিত করে আপনি কিন্তু মার্কেটে আপনার ফিন্যান্সিয়াল ফ্রিডম অর্জন করতে পারবেন। স্কোয়ারের মতো বোরিং শেয়ার কিনেই আপনি ফিন্যান্সিয়াল ফ্রিডম অর্জন করতে পারবেন। যদি ওর দাম নাও বাড়ে আগামী ১০ বছর, তারপরও আপনার ফিন্যান্সিয়াল ফ্রিডম নিশ্চিত হবে। এটা আমরা বুঝতেই পারছি। দর্শক, আমরা দেখলাম ২০৩৪ সালের শেষে আপনার ডিভিডেন্ড yield আপনি পাবেন ট্যাক্স কেটে ৳৩,৬৯,৯৭৮। এটাকে যদি আমি ৳১০,০০,০০০ দিয়ে ভাগ করি, তাহলে আমার ডিভিডেন্ড yield আসবে ৩৬.৯৯, মানে ৩৭%। তো সেই ক্ষেত্রে আমার মান্থলি বেসিসে আমি পাচ্ছি ৩,৬৯,৯৭৮ কে আমি যদি ১২ দিয়ে ডিভাইড করি, মান্থলি বেসিসে আমি পাচ্ছি হচ্ছে ৳৩০,৮৩১। তো এটাকে যদি আমি ২ দিয়ে গুণ করি তাহলে হবে হচ্ছে ৬১,০০০। তো আপনার ৳৬১,০০০ মান্থলি পেতে আপনার ইনভেস্টমেন্ট দরকার হচ্ছে ৳২০,০০,০০০। এটাকে যদি আমি আরো ২ দিয়ে গুণ করি তাহলে মান্থলি ৳১,২৩,০০০ যদি আপনি পেতে চান, তাহলে আপনার ৳৪০,০০,০০০ ইনভেস্টমেন্ট প্রয়োজন আছে। তো কেউ যদি আজকে ৳৪০,০০,০০০ স্কয়ার ফার্মায় ইনভেস্ট করেন এবং উনি যদি আগামী ১০ বছর এটার থেকে ডিভিডেন্ড অর্জন যেটা করেছেন সেটা যদি রিইনভেস্টমেন্টে যান এবং এটা যদি বিক্রি না করেন, সত্যি, সত্যি যদি ১৫ বছর এটা হোল্ড করতে পারেন, তাহলে উনার ডিভিডেন্ড yield 37% হওয়ার কথা। সেটা যদি হয়, তাহলে উনার ৳৪০,০০,০০০ ইনভেস্টমেন্টে মাসে ট্যাক্স বাদ দিয়ে ৳১,২৩,৩৬০ করে পেয়ে যাওয়ার কথা। এটা তখনই সম্ভব হবে কয়েকটা জিনিস যদি একত্রিত হতে পারে। নাম্বার 1, অ্যাজাম্পশন গুলো হচ্ছে আগামী ১০ বছর এর দাম এরকমই থাকবে। আগামী ১০ বছর ওর ইপিএস 10% করে গ্রো করবে এবং ও ডিভিডেন্ড পে আউট মেইনটেইন করবে 50%। এই ৩ টা জিনিস সাথে আপনি যদি সত্যি, সত্যি হোল্ড করতে পারেন লং রানে, তাহলে আপনার মান্থলি ৳১,২৩,০০০ ইনকাম আসবে যদি আপনি ৳৪০,০০,০০০ আজকেই এই স্কয়ার ফার্মায় ইনভেস্ট করতে পারেন। তো যারা মনে করছেন ঢাকা শহরে ২ টা ফ্ল্যাট কিনে আপনার এই ফিন্যান্সিয়াল ফ্রিডম অর্জন করবেন, তাদের আসলে হবে না। তাদের ফ্ল্যাটের যে দাম পড়বে, ধরেন আপনি ২ টা ফ্ল্যাট যদি কিনেন ৳২,০০,০০,০০০ দিয়ে, সেখানে আপনার রিটার্ন আসবে ৳৪০,০০০। আর এখানে মাত্র ৳৪০,০০,০০০ বিনিয়োগেই আপনার কিন্তু রিটার্ন আসতেছে ৳১,২৩,৩২৬। সো যদি কেউ কুইক ফিন্যান্সিয়াল ফ্রিডম পেতে চান, আর্লি রিটায়ারমেন্টের দিকে যেতে চান, তাহলে ডেফিনিটলি তাকে ইকুইটি মার্কেটেই কিছু অংশ টাকা রাখতে হবে। সব অ্যাসেট ক্লাস, আপনার জমি, বাড়ি, ফ্ল্যাট কিনলে হবে না, ইকুইটিতেও কিছু অ্যাসেট ক্লাস রাখতে হবে। কারণ ইকুইটিই একমাত্র আপনাকে সবচাইতে দ্রুততম সময়ে ফিন্যান্সিয়াল ফ্রিডমের দিকে নিয়ে যেতে পারবে। সো দর্শক, আপনার এই স্কয়ার ফার্মার ব্যাপারে কনভিকশন অর্জন করা এবং লং টার্ম ফোকাস নিয়ে ইনভেস্টেড থাকা, এটা তখনই সম্ভব হবে যখন আপনার ভ্যালু ইনভেস্টিং সম্পর্কে প্রপার নলেজটা থাকবে। এটার জন্য আসলে আপনাকে পড়াশোনা করতে হবে। আপনারা জানেন মাস্টার দ্য মার্কেট নামে আমার একটা কোর্স অফারিংস আছে। এই কোর্সে আমি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এবং টেকনিক্যাল অ্যানালাইসিস এই ২ টা বিষয় কভার করে থাকি। ইনভেস্টিং এবং ট্রেডিং এই ২ টা বিষয় এই কোর্সের অন্তর্গত। আগামী ব্যাচটি শুরু হতে যাচ্ছে ৫ই এপ্রিল ২০২৫, ঈদের পরে স্যাটারডে রাত ৮টা ৩০ মিনিটে।
আপনার যদি লার্নিং এর ব্যাপারে পজিটিভ মাইন্ডসেট থাকে এবং টাইম এবং এফোর্ট দিতে রাজি থাকেন, তাহলে অবশ্যই আপনার সাকসেসফুল ইনভেস্টিং এবং ট্রেডিং জার্নিতে আমরা অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো আপনাকে, সেই বিশ্বাস আমাদের আছে। সো দেরি না করে আমাকে ইমেল করুন stockanalyst@gmail.com এই ঠিকানায়, অথবা imkfintechschool@gmail.com এই ঠিকানায়। ফিরতি ইমেইলে কোর্সের ডিটেল আউটলাইনটা আপনি পেয়ে যাবেন। দর্শক, আমার কাছে পড়তে হবে এমন কোনো কথা নেই। আপনি ইউটিউবে প্রচুর পরিমাণে লার্নিং কনটেন্ট আছে। চাইলে সেগুলো দেখেও একটু, একটু করে শিখতে পারেন। আপনার অনলাইনে অনেক বই পাওয়া যায়, সেগুলো পড়েও আপনি শিখতে পারবেন। মার্কেটে অংশগ্রহণ করে সেখান থেকেও প্র্যাকটিক্যাল নলেজ আপনি নিতে পারবেন। যদি শর্টেস্ট ওয়েতে গোছানো পদ্ধতিতে মার্কেটে বেশি লস না করে কম লসের মাধ্যমে শিখতে চান, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। মাস্টার দ্য মার্কেট কোর্সে এনরোল করতে পারেন। আগামী ব্যাচটি চালু হচ্ছে ৫ই এপ্রিল ২০২৫ তারিখে। দর্শক, আশা করছি এই ভিডিওতে আমরা যে জিনিসটা বোঝানোর চেষ্টা করেছি সেটা আপনি বুঝতে পেরেছেন। তো আগামী ১০ বছর ওর দাম ৳২২০ করেই থাকবে। ব্যাপারটা যদি এরকম হয়, তাহলে আমরা কিরকম ডিভিডেন্ড ইল্ড পাচ্ছি সেটা আমরা এই ভিডিওতে আলোচনা করেছি। এখন প্রশ্ন হচ্ছে, আরেকটা সিনারিও হতে পারে যে আপনি আজকে ৳২২০ করে কিনলেন এবং আগামী ১০ বছর স্কয়ার ফার্মার দাম যদি 5% করে ইনক্রিজ করে, সেই ক্ষেত্রে আপনার পোর্টফোলিওর কি অবস্থা হবে, ডিভিডেন্ড ইল্ড কেমন হবে এবং আপনি আদৌ ফিন্যান্সিয়াল ফ্রিডম পাবেন কিনা এই ইনভেস্টমেন্টের মাধ্যমে, এই বিষয়টা আমাদের জানা বাকি থাকলো। এই সিনারিওটা আমি আরেকটা ভিডিওতে এক্সপ্লেইন হয়তোবা করব। বাট তার জন্য এই ভিডিওতে ১০০টা কমেন্ট দরকার আছে। আমি যদি দেখি এই ভিডিওতে ১০০টা কমেন্ট আমি পেয়েছি, তাহলেই আমরা পার্ট 3 নিয়ে ভিডিও বানাবো এবং সেটা ঈদের ছুটিতেই ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন। দর্শক, আইএমকে ফিনটেক স্কুল চ্যানেলে এরকম অসংখ্য লার্নিং ভিডিও আমরা প্রতিনিয়ত আপলোড করছি। আমি এবং আমার টিম দ্বারা প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করা হচ্ছে। যারা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, যারা বুক রিভিউর ভিডিও দেখতে চাচ্ছেন, যারা টেকনিক্যাল অ্যানালাইসিস শিখতে চাচ্ছেন, ট্রেডিং সম্পর্কে, পার্সোনাল ফাইন্যান্স সম্পর্কে, ইকুইটি রিসার্চ সম্পর্কে যারা জানতে চাচ্ছেন, তারা চাইলে এই চ্যানেলটিকে ফলো করতে পারেন। এই চ্যানেলটা শুধুমাত্র লার্নিং কনটেন্ট বানানোর উদ্দেশ্যেই আমরা তৈরি করেছি। এখানে আপনি কোনো প্রকার স্টক সাজেশন পাবেন না। আমরা মনে করি আপনাকে স্বয়ংসম্পূর্ণ করাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। আপনাকে স্টকের নাম বা আইটেম দেওয়া আমাদের উদ্দেশ্য নয়। আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটা মানুষ জেনে বুঝে মার্কেটে আসুক, তাহলে মার্কেটের গুণগত মান পরিবর্তন হবে এবং আপনি আপনার কষ্টের টাকা মার্কেটে সংরক্ষণ করতে পারবেন এবং ধীরে, ধীরে আপনি আপনার সাফল্যের দিকে এগিয়ে যাবেন। সো দর্শক, আগামীতে আবার দেখা হবে। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।